বাগেরহাটের মংলায় ঘটে গেল তুলকালাম কাণ্ড। এক নিখোঁজ জেলের সন্ধানের দাবিতে কোস্টগার্ডের সাথে স্থানীয় গ্রামবাসীদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তেজিত জনতার ধাওয়া ও হামলার মুখে কোস্টগার্ড ফাঁকা গুলিও ছুড়ে। আতঙ্কে পালাতে গিয়ে নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত 10 জন। ঘটনার সূত্রপাত বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির ঠোঁটা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, গত 10 এপ্রিল মিরাজ শেখ নামের এক জেলেকে তুলে নিয়ে যায় কোস্টগার্ডের পোশাক পরিহিত কিছু ব্যক্তি। কিন্তু দীর্ঘ 2 মাস পার হলেও আজও মেলেনি সেই জেলের সন্ধান। প্রিয়জনের খোঁজে আকুল পরিবার ও এলাকাবাসী আজ ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানের দাবিতে সকাল থেকেই নদীর পাড়ে জড়ো হতে থাকেন শত শত মানুষ। বিক্ষোভের এক পর্যায়ে রূপ নেয় সহিংসতা। কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিকবিদিক পালাতে গিয়ে আহত হন বেশ কয়েকজন গ্রামবাসী। এর মধ্যেই ক্ষুব্ধ জনতা কোস্টগার্ডের জাহাজে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এমনকি নিখোঁজ জেলের মা ও স্ত্রীকে কোস্টগার্ড হেফাজতে নিয়েছে এমন দাবিতে উত্তেজনা আরও বাড়ে। খবর পেয়ে মংলা থানা পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো এলাকায় এখন বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে নিখোঁজ জেলের সন্ধান এবং আজকের এই সংঘর্ষের প্রকৃত কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।